আসসালামু আলাইকুম। যারা ২২ তারিখ এবং ২৭ তারিখ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট ম্যাথগুলো সমাধান করে দিচ্ছি। তো আবারও হাজির হলাম একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। তো চলেন আমরা ম্যাথটি সমাধান করি। এখানে আমাদেরকে বলা হয়েছে করিম সাহেবের মাসিক বেতন ৪,০০০ টাকা। তিনি তার বেতনের ২৫% প্রতি মাসে সঞ্চয় করেন। তিনি বৎসরে কত টাকা সঞ্চয় করেন? তো আমরা ম্যাথ সমাধান করার পূর্বে যে ডাকটা দেওয়া থাকে ওইটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো এখানে আমাদের কি কি বলা হয়েছে? বলা হয়েছে যে করিম সাহেবের মাসিক বেতন হচ্ছে ৪,০০০ টাকা। উনি যা বেতন পায় তার থেকে ২৫% প্রতি মাসে সঞ্চয় করেন। তো তিনি বৎসরে কত টাকা সঞ্চয় করেন ওইটা আমাদের বাহির করতে হবে। তো আমরা ফার্স্টে লিখে নিলাম, যা দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম। আমাদেরকে দেওয়া হয়েছে যে ২৫% প্রতি মাসে সঞ্চয় করেন। কে সঞ্চয় করে? করিম সাহেব। তো তারপর আমরা লিখতে পারি যে এক মাসে ১০০ টাকায় সঞ্চয় করে কত টাকা? আচ্ছা ধরেন করিম সাহেব ১০০ টাকা কি পায়? বেতন পায় মাসে। ১০০ টাকা যদি বেতন পায় তাহলে তিনি ১০০ টাকা থেকে কত টাকা সঞ্চয় করে? অবশ্যই ২৫ টাকা সঞ্চয় করে, কারণ এইখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে যে ২৫% প্রতি মাসে সঞ্চয় করে। ২৫% মানে কি? ২৫% মানে হচ্ছে ১০০ টাকার মধ্যে তিনি ২৫ টাকা সঞ্চয় করে এক মাসে। তো আমরা লিখতে পারি না যে এক মাসে ১০০ টাকায় সঞ্চয় করে কত টাকা? ২৫ টাকা। করিম সাহেব এক মাসে ১০০ টাকায় সঞ্চয় করে ২৫ টাকা। তো এটা আমরা লিখতে পারি। আচ্ছা তারপর লক্ষ্য করেন যে এক মাসে ১ টাকায় সঞ্চয় করে কত টাকা? এইটা আমরা কিভাবে বাহির করব? তো এখন অনেকে বলতে পারেন যে ১ টাকার কেন আমরা বাহির করছি? কারণ এখানে দেখেন আমরা যদি ৪,০০০ টাকার বাহির করতে চাই তাহলে ফার্স্টে আমাদের ১ টাকার বাহির করে নিতে হবে। তো সেজন্য আমরা ১ টাকায় কত টাকা সঞ্চয় করে ওইটা বাহির করে নিচ্ছি এক মাসে। তো এখন লক্ষ্য করেন ১০০ টাকায় সঞ্চয় হয় ২৫ টাকা। তো ১ টাকায় কি এর থেকে বেশি হবে সঞ্চয়? অবশ্যই না, কম হবে। তো আমরা কি জানি? যদি কম হয় তাহলে কি হয়? যদি কমে যায় তাহলে ভাগ সম্পর্ক হয়। তো আমরা এখানে ভাগ সম্পর্ক দিয়ে দেব। তো এখানে ২৫/১০০ হবে, ২৫/১০০। আচ্ছা তারপর লক্ষ্য করেন আমরা এখন বাহির করব যে এক মাসে ৪,০০০ টাকায় কত টাকা সঞ্চয় করে এটা বাহির করব। তো আমরা লিখতে পারি সুতরাং ৪,০০০ টাকায় সঞ্চয় করে কত টাকা? এক মাসে ৪,০০০ টাকায় সঞ্চয় করে। এখন দেখেন ১ টাকায় যত সঞ্চয় হয় ৪,০০০ টাকা তার থেকে বেশি সঞ্চয় হবে নাকি কম সঞ্চয় হবে? অবশ্যই বেশি সঞ্চয় হবে। তো যদি বেশি হয় তাহলে আমরা কি জানি? ওটা গুণ সম্পর্ক হবে। তো আমরা এখানে কি দিব? গুণ সম্পর্ক দিব। ২৫ গুণ ৪,০০০। এখানে কি হবে? ৪,০০০। তো নিচে আমাদের কত ছিল? নিচে আমাদের হচ্ছে ১০০ ছিল, আমরা ১০০ দিয়ে নিলাম। আচ্ছা তারপর লক্ষ্য করেন আমরা এক মাসেরটা বাহির করে নিলাম যে এক মাসে ৪,০০০ টাকায় কত টাকা সঞ্চয় হয় এটা বাহির করলাম। এটা বাহির করলাম বলতে আমরা এখানে যদি কাটাকুটিটা করি তাহলে আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের ১২ মাসেরটা মানে এক বছরেরটা বাহির করতে হবে যে এক বছরে তিনি কত টাকা সঞ্চয় করে। তো আমরা এখন লিখতে পারি এখানে যে লিখতে পারি ১২ মাসে কি ৪,০০০ টাকায় ৪,০০০ টাকায় সঞ্চয় করে। এখন দেখেন এক মাসে তিনি যত টাকা সঞ্চয় করে ৪,০০০ টাকায়, এখন হচ্ছে ১২ মাসে তিনি তার থেকে বেশি সঞ্চয় করবে নাকি কম সঞ্চয় করবে? অবশ্যই বেশি সঞ্চয় করবে, কারণ দেখেন এক মাসে তিনি যত সঞ্চয় করে ১২ মাসে তার থেকে বেশি সঞ্চয় করবে। তো আমরা বেশি মানে কি বুঝি? বেশি মানে হচ্ছে গুণ সম্পর্ক হবে। তো এখানে দেখেন আমাদের আগে যা ছিল তা আমরা লিখে নিব ২৫ গুণ ৪,০০০। পরে দেখেন এখন কিন্তু গুণ সম্পর্ক হবে, ১২ এখানে কি হবে? গুণ সম্পর্ক হবে, কারণ হচ্ছে ১২ মাসে তিনি বেশি সঞ্চয় করবেন। তো নিচে আমাদের কত ছিল? ১০০ ছিল, আমরা ১০০ দিয়ে নিলাম। তো এখন অনেকেই কাটাকুটিটার মধ্যে সমস্যা হয়। তো দেখেন খুব সিম্পল ওয়েতে আমি দেখানোর চেষ্টা করি এই কাটাকুটিটা। তো দেখেন আমরা জানি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি হয়ে যায়? শূন্য শূন্য কাটা চলে যায়। দেখেন এইখানে শূন্য, এইখানে শূন্য, কাটা চলে গিয়েছে, এইখানে শূন্য, এইখানে শূন্য, কাটা চলে গিয়েছে। তো এখন এই গুণটার মধ্যেও অনেকের সমস্যা হয়, যেহেতু পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার মধ্যে আপনাদেরকে ক্যালকুলেটর নিয়ে যাওয়ার জন্য দিবে না। তো এইখানে এই গুণটা অনেকের সমস্যা হয়। তো আমরা চেষ্টা করব গুণটা করে দেখানোর জন্য। তো এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে হচ্ছে ২৫, আর এখানে রয়েছে হচ্ছে ১২, আর এখানে ৪০। তো আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে ধরেন আমরা ২৫ আর ১২কে আগে গুণ করে নিই। তো এই গুণটা আলাদাভাবে করে নেবেন। তো আমি একটু সাইডে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন আমাদের ২৫ ছিল, আমরা ২৫ আর ১২। তো এখন ২৫ আর ১২কে আগে আমরা গুণ করে নেব, তারপর আমরা ৪০ দিয়ে ওই এখানে যে গুণফলটা পাবো ওইটাকে গুণ করে দেব। তো দেখেন এইখানে আমরা ৫ দুকানে ১০।
তো 10-এ আমরা কত বসাবো, এখানে শূন্য বসাবো। হাতের আমাদের কত রয়ে গেল, 1 রয়ে গেল। তো এখানে 2 দোকানে আমরা কত পাবো, 4, আর হাতের 1 আমরা পেয়ে গেলাম 5। তো তারপর লক্ষ্য করেন এখানে এক ঘর ক্রস হবে, কারণ এক ঘর নিচে নেমেছি আমরা। তারপর লক্ষ্য করেন এখানে 1, তো 1 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে আমরা এখানে পাবো 5 একে 5। তো 1 দিয়ে 2কে গুণ করলে 2 একে 2। তো এখন আমরা এই যোগটা করলে কত পাবো, এইখানে পাবো হচ্ছে কি শূন্য, এখানে 10-এর শূন্য হবে, হাতের 1 রয়ে যাবে। তো হাতের 1 এসে এখানে যোগ হয়ে যাবে। তো এখানে পেলাম আমরা কত, পেলাম আমরা 300। এখন 300 আর এখানে রয়ে গেছে কত, এখানে রয়ে গেছে 40। তো আমরা 300-র সাথে 40-এর কি করে দিব, গুণ করে দিব। তো 300-এর সাথে আমরা 40-এর গুণ করলে কত পাবো। তো লক্ষ্য করেন আমরা যদি এখানে, আচ্ছা একটা শূন্য কিন্তু এখানে না, তো আচ্ছা একটু সহজ ওয়েতেই দেখানোর চেষ্টা করি। দেখেন আমরা শূন্য দিয়ে যদি শূন্যকে গুণ করি পাবো শূন্য, এখানে শূন্য দিয়ে শূন্য গুণ করলে পাবো শূন্য, এইখানেও শূন্য দিয়ে 3কে গুণ করলে পাবো শূন্য। তো এক ঘর নিচে নামলে আমরা এক ঘর ক্রস হবে। তারপর লক্ষ্য করেন 4কে শূন্য দিয়ে গুণ করলে পাবো শূন্য, 4কে আবার শূন্য দিয়ে শূন্য গুণ করলে পাবো শূন্য। এখন এইখানে লক্ষ্য করেন যে 3 4 কত হবে আমাদের, 3 4 হবে 12। তো আমরা এখানে পেলাম 12। তো এখানে শূন্য আর ক্রস যোগ করলে পাবো শূন্য, এখানেও পাবো আমরা শূন্য, এখানেও শূন্য, এখানে আমরা 12 ছিল, আমরা 12 বসিয়ে দিব। তো আমরা কত পেলাম ফাইনালি, 12,000। আমরা কত পেলাম, 12,000 টাকা পেলাম। তো এটা হচ্ছে আমাদের কি, তিনি 1 বছরে 12,000 টাকা সঞ্চয় করতে পারবেন যদি 25% করে উনি সঞ্চয় করে তার কি থেকে, তার মাসিক বেতনের থেকে। তো আমরা এখানে কত পেলাম, 12,000 টাকা। তো আমরা এখানে কি লিখতে পারি যে 12,000 টাকা, এটা আমরা কি পেলাম, করিম সাহেবের কি বাৎসরিক সঞ্চয়। এটা হচ্ছে করিম সাহেবের 1 বছরের সঞ্চয় হচ্ছে কত হাজার টাকা, 12,000 টাকা। তো এটা কিভাবে পেলাম আমরা, এখানে এই গুণের কাজটা করে আমরা এখানে 12,000 টাকা পেলাম। তো আশা করি আপনারা গুণের কাজটা বুঝেছেন কিভাবে কেমনে কি হয়েছে। আরেকটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু আরেকটু সহজ হইতে করতে পারতেন। এখানে দেখেন, এখানে দেখেন শূন্য দিয়ে কিন্তু কাটাকুটি যায় না। তো আমরা কি করে ফেলতে পারতাম, এখানে একটা শূন্য বাড়ায় 4 দিয়ে সরাসরি এগুলাকে গুণ করে দিতে পারতাম। তো এটা থেকে বেটার আপনারা যে নিয়মে দেখিয়েছি এই নিয়মেই করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে গুণ যারা না পারেন তাদের ওই শর্টকাট নিয়মে করতে গেলে অনেক সমস্যা হতে পারে। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।